রাজ্যের প্রধান ও অন্যতম প্রাচীন কেন্দ্র আগরতলার দুর্গাবাড়িতে আজ বৈদিক ও রাজকীয় রীতি মেনে অনুষ্ঠিত হলো মহানবমীর পুজো। ভোরের আলো ফোটাতেই ঢাকের বলে সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ। প্রাচীন প্রথা মেনে 5 দিন ধরে চলা উৎসবের আজ এক বিশেষ সন্ধিক্ষণ। আগরতলার এই ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে ত্রিপুরার রাজ পরিবারের দীর্ঘ ইতিহাস। প্রথা মেনে আজ সকালে শুরু হয় নবমী বিহিত পুজো। আরতির সময় শঙ্খধ্বনির আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নবমীর সকালে মায়ের আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছেন। নিরাপত্তা থেকে শুরু করে ভক্তদের সুবিধার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। লাইন দিয়ে ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়েছেন। আজ নবমীর ভোগ এবং বিশেষ আরতি দেখার জন্য বিকেল হতেই জনস্রোতে আছড়ে পড়বে রাজবাড়ির এই আঙ্গিনায়। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার শেষ সুযোগ আজই, কারণ আগামীকালই বিদায়বেলার বিজয়া দশমী। আজকে মার মহানবমী বিহিত পুজো হচ্ছে। এখন আরতি হবে, আরতির পর বলিদান হবে, চণ্ডী করে বলিদান হবে। 12টার মধ্যে মার অন্নভোগ হবে। মূলত মানে এই যে পুজোটা হচ্ছে রাজবাড়িতে কত বছর ধরে হচ্ছে এবং এটা এখানে 150 বছর ধরে হচ্ছে। এটা তো 500 বছর আগের পুজোই, রাজামল থেকেই চলে আসছে এই পুজোটা। এখানে মায়ের দেখা যাচ্ছে 2টি হাত রয়েছে, বাকি যে না, আপনার মতো সবাই এটা জিজ্ঞেস করে, কিন্তু এখানে মা দশভুজায়, দ্বিভুজা না। পেছনে লুক্কায়িত অষ্টভুজা, আর সামনে বিশ্বত দ্বিভুজা। মায়ের কাছে কি প্রার্থনা করা হলো? সবাই যাতে সুখে শান্তিতে থাকে। কবে দশমী হবে এবং দশমীর টাইমটা কি? দশমী কালকে হবে। আজকে দশমী লেগে যাবে 12টা 12 পরে। তো কালকে আমরা সকালবেলা দশমী পুজো করব। মা গমন করবেন। Jadi regenai senana ni bagai keteng bakha ulau ber continue tongnai. Baik kini